রাজা দীর্ঘদিন ধরে কঠিন অসুখে ভুগছিলেন। সারাদিন বিছানায় শুয়ে কাটে, শরীর দুর্বল হয়ে পড়েছে, কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে, জীবনের প্রতি আগ্রহ কমে গিয়েছে, কাজকর্ম কিছুই করতে পারেন না, বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে। মনে হচ্ছিল মৃত্যু দুয়ারে এসে দাঁড়িয়েছে। চারদিক থেকে চিকিৎসকদের ডেকে আনা হলো। ইরান, তুরান, কাবুল, কান্দাহার থেকে নামী চিকিৎসকরা এলেন। নানা ধরনের ওষুধ ও চিকিৎসা চলল, কিন্তু কোনো উপকার হলো না। শেষ পর্যন্ত গ্রিস থেকে এক অভিজ্ঞ চিকিৎসক এলেন। তিনি কয়েকদিন ধরে রাজার শারীরিক পরীক্ষা করলেন, নাড়ি টিপে দেখলেন, শরীরের তাপমাত্রা মেপে দেখলেন। তারপর বললেন, মহারাজ, আপনার অসুখ কঠিন, তবে এর চিকিৎসা সম্ভব। কি সেই চিকিৎসা? একমাত্র উপায়, একটি অল্পবয়স্ক বালকের হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে। এই ওষুধ খেলেই আপনি সুস্থ হয়ে উঠবেন। রাজার প্রযোজন বালকের হৃদয়। সঙ্গে সঙ্গে খোঁজ শুরু হলো। শহরগ্রাম চষে একজন বালককে খুঁজে বের করা হলো। তার বাবা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিনা দ্বিধায় ছেলেকে বিক্রি করে দিল। সিদ্ধান্ত নিতে দেরি হলো না। বিচারক সভায় রায় দিলেন, এই ছেলেকে হত্যা করা অন্যায় নয়, কারণ তার তুচ্ছ জীবনের বিনিময়ে রাজার মূল্যবান জীবন রক্ষা পাবে। জল্লাদ ছেলেটিকে ধরে নিয়ে চলল বধ্যভূমিতে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হবে, তার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করা হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ছেলেটি মিটিমিটি হাসছিল। রাজা পেছন থেকে তার হাসির শব্দ শুনতে পেলেন। বিস্মিত হয়ে তিনি তাকে ডেকে পাঠালেন। তুমি মৃত্যুর সামনে দাঁড়িয়ে এভাবে হাসছ কেন? ছেলেটি হেসেই উত্তর দিল, হায়, আমার জীবন, আমি হাসব না তো কে হাসবে? বাবা মায়ের কাজ কি? সন্তানের রক্ষা করা। কিন্তু দেখুন, টাকার জন্য আমার বাবা আমাকে বিক্রি করে দিলেন। বিচারকের দরবারে মানুষ সুবিচারের জন্য যায়, কিন্তু বিচারক তো রাজার পক্ষ নিয়ে অন্যায়ভাবে আমাকে মৃত্যুদণ্ড দিলেন। আর রাজার কাজ কি? তিনি তো গরিব দুঃখীর রক্ষক, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য তিনি একজন নিরীহ ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অথচ আমার জীবনও আমার কাছে মূল্যবান। এই হাস্যকর পরিস্থিতি দেখে আমি হাসছি। আমি না হাসলে কে হাসবে? ছেলেটির কথা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন। মনে গভীর দুঃখ বোধ করলেন। তিনি উপলব্ধি করলেন, নিজের জীবন রক্ষার জন্য অন্যের জীবন নেয়া অন্যায়। তিনি সঙ্গে সঙ্গেই ছেলেটিকে মুক্ত করে দিলেন। আর আশ্চর্যের বিষয়, তার কিছুদিন পরেই রাজার অসুখ আপনা আপনি সেরে গেল। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন।